জিনিয়াস প্রপার্টি চ্যানেলে আজকে আপনাদেরকে আমরা দেখাবো একটি 3 BHK ফ্ল্যাটের ভিডিও। আমরা এসেছি বাগুইআটির খুবই কাছে হেলাবরতলা অঞ্চলে। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন দরজা, যেখানে আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। ফ্ল্যাটে এন্ট্রি করতেই চলে আসলাম আমরা লিভিং এরিয়ায়। ওপাশে দেখা যাচ্ছে ডাইনিং এরিয়া, তারপরে দেখা যাচ্ছে পূর্ব দিকে বারান্দাটা আছে। এবারে বলি বাকি ডিটেলস, দাম সমস্তটাই আপনাদের আমি বলে দেবো। কাইন্ডলি পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখুন। G+5 বিল্ডিং, অর্থাৎ 6তলা বিল্ডিং। সেখানে 5th ফ্লোরে মানে টপ ফ্লোরে আমি আছি। লিফট রানিং আছে। একটি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং। বিল্ডিং এর বয়স আনুমানিক 10 বছর। তবে ফ্ল্যাটের ইনসাইড দেখে আপনাদের বোঝার উপায় নেই, কারণ বর্তমান যিনি ওনার আছেন তিনি যথেষ্ট মেনটেন করে রেখেছেন এই ফ্ল্যাটটি। এবার চলে আসলাম বারান্দার দিকে। পূর্ব দিকে বারান্দা, যথেষ্ট চওড়া বারান্দা। আর হ্যাঁ, আরেকটা ভালো জিনিস আপনাদের জানিয়ে রাখি, ফ্ল্যাটটি কিন্তু সাউথ ইস্ট কর্নারে আছে। যেমন আপনারা পূর্ব দিকে বারান্দা দেখছেন, দক্ষিণ দিকে আপনারা দুখানা বেডরুমের জানালাও পেয়ে যাবেন। আর আরেকটা বেডরুমের জানালা পাবেন পূর্ব দিকে। তার সাথে ডাইনিং হয়ে যে অ্যাক্সেসটা পাচ্ছেন বারান্দায়, সেটাও কিন্তু পূর্ব দিকে পাচ্ছেন। তাহলে দক্ষিণ পূর্ব খোলা, এবং দক্ষিণ দিকে রাস্তা, মেন রাস্তা, যেখান দিয়ে সবসময়ের জন্য কিন্তু অটো চলাচল করে। বাজারঘাট নিয়ে তো কোনো কথাই হবে না। বিল্ডিং থেকে জাস্ট নিচে নেমেই কিন্তু আপনারা হাতের নাগালের মধ্যে বাজারঘাট সমস্তটাই পেয়ে যাবেন। ছোট বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল, বড়দের ইংলিশ মিডিয়াম স্কুল বা সরকারি হাই স্কুল সমস্তটাই কিন্তু একদম কাছাকাছি আপনারা পাবেন। তাছাড়া ম্যাক্সিমাম স্কুলের যে পুল কার বা স্কুল বাসগুলো, সেগুলো কিন্তু এই বিল্ডিং এর সামনে দিয়েই চলাচল করে। সেটাও আপনারা অ্যাভেল করে নিতে পারবেন। অটো যেরকম বললাম বিল্ডিং এর সামনে থেকে সবসময় চলাচল করছে, তার সঙ্গে সঙ্গে যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে বাস অ্যাভেল করতে চান, বিল্ডিং থেকে মাত্র 500 মিটার এগিয়ে গেলেই হেলাবরতলা মেন রোডের সামনে থেকে কিন্তু আপনারা দুখানা রুটের বাস পেয়ে যাবেন। 30C, যেটা শ্যামবাজার হয়ে ধর্মতলা হয়ে বাবুঘাট যাচ্ছে, এবং আরেকটি রুটের বাস পাবেন 30C/1, যেটা উল্টোডাঙ্গা, খান্না, শিয়ালদা, মানিকতলা হয়ে ধর্মতলা হয়ে বাবুঘাট পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাছাড়া আপনারা ভিআইপি রোডটা পাচ্ছেন মাত্র 2 কিলোমিটার দূরত্বের মধ্যে, বা উল্টো দিকে আপনারা নিউ টাউনটা যদি অ্যাক্সেস করতে চান, মাত্র 20 মিনিট সময়ের মধ্যে কিন্তু চাইলে আপনারা বিশ্ববাংলা রোডে বা বিশ্ববাংলা গেটের সামনে পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, বা সেখানেও কিন্তু আলাদাভাবে অটো একটি রুট দেওয়া আছে। তবে বিশ্ববাংলা গেট পর্যন্ত সরাসরি আমরা অটো পৌঁছাতে পারবো না। বিশ্ববাংলা গেট পর্যন্ত পৌঁছাতে হলে আপনাদের প্রথমে যাত্রাগাছি বা ওয়েস্টিন হোটেলের মুখটাই নেমে ওখান থেকে চেঞ্জ করে নিতে হবে। আর কিছু আপনাদের ইনফরমেশন জানিয়ে রাখি, যেমনটা আপনারা পুরো ফ্ল্যাটটাই দেখছেন অ্যাজ ইট ইজ এভাবেই বিক্রি আছে, শুধুমাত্র দুটো জিনিস বাদ দিয়ে। একটি বেড, যেটা আপনারা এইমাত্র দেখলেন, এই খাটটা এবং টেবিল, এই দুটো জিনিস বাদ দিয়ে যেমনটা আপনারা দেখছেন এইভাবেই কিন্তু ফ্ল্যাটটি বিক্রির জন্য আছে। যিনি বর্তমান ফ্ল্যাটের ওনার, উনি অন্যত্র রিলোকেট করছেন, যার ফলে উনি ফ্ল্যাটটি বিক্রি করছেন। যদি আলাদাভাবে আপনাদের কার পার্কিং এর প্রয়োজন থাকে, কিনে নিতে পারেন। তার জন্য দাম দিতে হবে মাত্র 4 লক্ষ টাকা। তাছাড়া যদি কোনো প্রয়োজন না থাকে, কোনো অসুবিধে নেই। শুধুমাত্র ফ্ল্যাটটি যারা কিনতে চাইছেন, তারা কেবলমাত্র ফ্ল্যাটটি পারচেস করতে পারেন। ফ্ল্যাটটির সাইজ, লোকেশন, কন্ডিশন অনুযায়ী দাম খুবই জাস্টিফাইড দাম রাখা হয়েছে মাত্র 38 লক্ষ টাকা। মাত্র 38 লক্ষ টাকার মাধ্যমে আপনারা এই প্রপার্টিটি পারচেস করতে পারেন। পারচেস করার জন্য ব্যাংক লোনের অ্যাপ্লাই করতে পারেন। পেপারস সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের আরো কোনো ইনফরমেশন জানার থাকে, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করে জেনে নিতে পারেন। বা যদি আপনারা সাইট ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই বেডরুমটায় চলে এসেছি। এটা হয়ে গেছে মাস্টার বেডরুম এক প্রকারে বলতে পারেন। সামনে দক্ষিণ দিকে একটি জানালা আছে, জানালাটা আমি এখন আর খুলছি না। আর তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ ওয়াশরুম, এবং এই বেডরুমের ফ্লোরিংটা যেমনটা দেখলেন পুরোপুরি উডেন ফ্লোরিং করাই আছে। অ্যাটাচ ওয়াশরুমে আপনারা শাওয়ার, গিজারের ফ্যাসিলিটি সমস্তটা পেয়ে যাবেন। বেসিন দুটো বাথরুমেই লাগানো আছে। এই বাথরুমে একটা এক্সট্রা ফ্যাসিলিটি করা আছে, যে একটি শাওয়ার প্যানেলও তৈরি করা আছে, যেমনটা আপনারা দেখছেন। সমস্ত ফ্ল্যাটে ইলেকট্রিকের যে সুইচ বোর্ড, সেটাও কিন্তু বেশ ব্র্যান্ডেড সুইচ বোর্ড ইউজ করা হয়েছে। সবটাই টাচ প্যানেলের সুইচ বোর্ড, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। ওয়ালপেপার বা
যে প্যানেলিং এর কাজগুলো করা আছে দেওয়ালে সেগুলো আপনারা দেখছেন কতটা ক্লাসি এবং সফিস্টিকেটেড কাজ। প্রত্যেকটা ম্যাটেরিয়াল যা যা ইউজ করা হয়েছে সবটাই কিন্তু দামি কোম্পানির ম্যাটেরিয়ালস এখানে ইউজ করা হয়েছে। আমি একবার আপনাদের ইলেকট্রিক্যাল যে সুইচ বোর্ড সেগুলোও দেখিয়ে দিচ্ছি। যেমনটা দেখছেন পুরো টাচ স্ক্রিন দেওয়া ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এন্টায়ার ফ্ল্যাটে। অ্যাজ ইট ইজ যেমনটা আপনারা দেখছেন এইভাবেই আপনারা কিনতে পারবেন মাত্র ৩৮ লক্ষ টাকার বিনিময়ে। কেবলমাত্র দুটো জিনিস বাদ দিয়ে, একটি হচ্ছে খাট এবং দ্বিতীয় হচ্ছে ডাইনিং টেবিল। এই দুটো জিনিস বাদ দিয়ে আপনারা বাকি অ্যাজ ইট ইজ যেমনটা দেখছেন সেভাবেই এই ফ্ল্যাটটি পারচেস করতে পারেন। ফ্ল্যাট পারচেস করার পরে এই ফ্ল্যাটটির এই রুমটিকে আপনারা অ্যাজ এ কিডস রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই রুমের যে জানালা আপনারা দেখছেন সেটাও কিন্তু দক্ষিণ দিকেই আছে এবং রোড ফ্রন্টে আছে। যেমনটা ভিডিও শুরুতেই বলেছি, ফ্ল্যাটটি আছে সাউথ ইস্ট কর্নারে। দুটো বেডরুমের জানালা পাবেন দক্ষিণ দিকে, একটি বেডরুমের জানালা পাবেন পূর্ব দিকে। লিভিং ডাইনিং এরিয়া থেকে যে বারান্দাটার অ্যাক্সেস পাচ্ছেন সেটাও আপনি পাচ্ছেন পূর্ব দিকে। সামনের যে মেন রাস্তা সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই ছিল মোটামুটি আজকের প্রপার্টির ডিটেলস। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, যাতে সর্বপ্রথম প্রতিনিয়ত আপনাদের সামনে আরো নতুন নতুন প্রপার্টির ভিডিও আমরা নিয়ে আসতে পারি। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি প্রপার্টির খোঁজ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।